একদম প্রাকৃতিক উপায়ে কাঁচা ফুল দিয়ে দ্বিতীয়বারের মতো কোনো ফেব্রিকে প্রিন্ট করলাম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? গাঁদা ফুল দিয়ে বানানো আমার এই শাড়ির ভিডিওটা দেখে অনেকে আমাকে বলেছেন যে আর কি কি ফুল দিয়ে কাপড়ে প্রিন্ট করা যায় সেটা আপনাদেরকে দেখাতে। ওই শাড়িটা বানানোর পর না আমি নিজেও আর কোনো এক্সপেরিমেন্ট করিনি, তাই আপনাদের সাথে শেয়ার করতেও পারিনি। কদিন থেকে এক আপু আমাকে এত পরিমাণে রিকোয়েস্ট করছে, তার বাসায় নাকি অনেক 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 পরিমাণে নয়নতারা ফুল আছে এবং সেই ফুলগুলো দিয়ে তিনি একটা শাড়ি বানাতে চান। এখন আমার এটা ট্রাই করে দেখাতে হবে যে সত্যি সত্যি নয়নতারা ফুল দিয়ে কাপড়ে প্রিন্ট করা সম্ভব কিনা। শাড়ি বানাবেন উনি এবং পরীক্ষা করতে হবে আমার। আপনারা কি পরিমাণ অলস হলে আমার কাছে এই টাইপের রিকোয়েস্ট করেন বলেন তো? আগের ভিডিওতে যেভাবে আমি কাপড়টাকে তৈরি করেছিলাম ঠিক ওই পদ্ধতিতেই আবারও এই কাপড়টাকে আমি তৈরি করে নিচ্ছি ইকো প্রিন্টের জন্য। এখানে ফিটকিরি মেশানো পানির মধ্যে আমি এই কাপড়টাকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 5-6 ঘন্টার মতো। একটা শক্ত পেপার পেরে নিয়েছি, তার উপরে কাপড়টাকে সুন্দরভাবে মেলে দিলাম। এইবার এই ফুলগুলো একটা একটা করে এখানে দেব। আমাদের দেশে যদিও ইকো প্রিন্টের খুব একটা প্রচলন নেই, তবে চীনে কিন্তু এখনো ইকো প্রিন্ট করে ফেব্রিক প্রিন্ট করা হয়। মাঝে মধ্যে আমার নিউজ ফিডে এমন অনেক ইকো প্রিন্টের ভিডিও আসে যেগুলো দেখে আমি ইন্সপায়ার্ড হই ইকো প্রিন্ট করার জন্য। বাট ইকো প্রিন্ট এতটাও সহজ না, এটা করার জন্য অবশ্যই একটু জানতে হবে এবং দক্ষতারও প্রয়োজন আছে। সব ধরনের ফুল পাতা দিয়ে কিন্তু ইকো প্রিন্ট করা যায় না। ইকো প্রিন্ট করার জন্য নির্দিষ্ট কিছু ফুল, পাতা, ডাল, গাছের বাকল, এমনকি কোনো কোনো গাছের শেকড় দিয়েও না ইকো প্রিন্ট করা যায়। এই ভিডিওটা করার জন্য যে আপু আমাকে রিকোয়েস্ট করেছিল উনি একটা পুরো শাড়ি করবে, এই জন্য সবচেয়ে সহজ যে পদ্ধতি সেটাই আমাকে দেখাতে বলেছিল। আমার নিজের কাছে মনে হয়েছে এই পদ্ধতিটা সবচেয়ে সহজ এবং নতুনদের জন্য একদম ঠিকঠাক। যারা একদমই ইকো প্রিন্ট পারে না তারা এই পদ্ধতিটা ট্রাই করে কিন্তু ইকো প্রিন্ট করতে পারে। যেহেতু পুরো একটা শাড়িতে ইকো প্রিন্ট করবেন সেহেতু এইরকম ভাবে করলে আমার মনে হয় তাড়াতাড়ি হবে এবং কালারটাও ভালো আসবে। আমার জানা মতে গাঁদা ফুল, গোলাপ ফুল, গোলাপ ফুলের পাতা, অপরাজিতা ফুল, এই টাইপের ফুলগুলো দিয়ে না ইকো প্রিন্ট ভালো হয়। আমি জানি না নয়নতারা ফুল দিয়ে ইকো প্রিন্ট আসলেও হবে কিনা, তবে ট্রাই করছি এবং আপনাদেরকেও আজকে একদম সত্যি সত্যি দেখাবো যে এই ফুল দিয়েও ইকো প্রিন্ট করা যাবে কিনা। ফুল পাতা সে যেটাই ব্যবহার করেন না কেন ঠিক এভাবেই টাইট করে কাপড়টাকে কিন্তু বেঁধে নিতে হবে। আর এই পলিথিনটা দেওয়ার কারণ হচ্ছে কালারটা যেন ছড়িয়ে ছিটিয়ে না যায়, যে ফুলটা যেখানে দিয়েছি সেখানেই যেন ফুলের কালারটা বসে যায়। এবার এটাকে টাইট করে বাঁধতে হবে এবং এটা বাঁধার পরে দুই উপায়ে আপনি এটার কালার আনতে পারবেন। একটা স্টিমিং পদ্ধতি, আরও একটা হচ্ছে বয়েলিং পদ্ধতি। আমি এটা করব বয়েলিং পদ্ধতিতে, এই জন্য ছোট করে ভাঁজ দিয়ে এইটা আমি বেঁধে নিচ্ছি। গাঁদা ফুলের যে শাড়িটা আমি বানিয়েছিলাম সেটা ছিল স্টিমিং মেথডে, আর এইটা আমি করব বয়েলিং মেথডে। এই জন্য পানিটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবং এই পানির মধ্যে কিন্তু একটু ফিটকিরিও মিশিয়েছি। পানিটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তারপর আমি এই বেঁধে রাখা কাপড়টাকে ছেড়ে দেবো এবং 15-20 মিনিটের মতো এটা ভালোভাবে ফোটাবো। এবার আপনারা বলেন তো দেখি সত্যি সত্যি এই ফেব্রিকে কালার আসবে কিনা। নেক্সট পার্টে কিন্তু আপনাদেরকে ফাইনাল রেজাল্টটা দেখিয়ে দেবো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে জানাই টাটা।